আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটার সাথে এই ঘটনার সাথে কেমন মিলে এটাই বুঝাইতে চাইবো। ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এত বিশাল বড় অগ্নিকুণ্ড, কিভাবে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলবে, দূর থেকে ফালাইতে হবে। এজন্য তারা একটা চিন্তা করলেন, চরক গাছ বানাও, চরক গাছ বানায়া ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলো। চরক গাছ বানাইলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে এক পাশে বাইদা তারা চরক গাছের আরেক পাশে দাঁড়াইয়া যখন টানতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাল্লাটা উপরের দিকে উঠে না। নমরুদ বলে, কি ব্যাপার, আমার হাজার হাজার সৈনিক, ইব্রাহিম একা মানুষ, তাকে উঠাইতে পারে না কেন, কি কারণ? এমন সময় একজন মানুষ, বৃদ্ধ মানুষ নমরুদের কাছে আইসা কয়, নমরুদ, সারা দুনিয়ার মানুষ মিলাও ইব্রাহিমকে তোরা আগুনের ভিতরে ফেলতে পারবি না। কারণ কি জানো? কারণ হইল ইব্রাহিমের পাল্লায় হাজার হাজার ফেরেশতারা বসে আছে। তো জুরে কোন, ওই যে বলছিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব, সুম্মাস্তাকামু, যদি অটল থাকতে পারে আমি আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर. ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो आमाल है छारा, एक वक्त में हालाक जो आमाल है छारा. লম্বা কোনো ভূমিকা নিয়ে নয়,
সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি সূরা আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আরেকটু আস্তে বললে মনে হয় ভালো হবে। বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন, যে ব্যক্তি যারা বলে আমাদের রব আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে আমি আল্লাহ কিছু পরীক্ষা নেব। এই পরীক্ষার উপরে যারা সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার। একটা হইল ফালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় থাকবে না, ভয় ভীতি থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য এক সূরা, সূরা ফুসসিলাত, যে সূরার আরেক নাম হইল হামিম আস-সাজদা, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই আয়াতের মধ্যেও বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহ পরীক্ষা নেবেন, পরীক্ষায় যদি পাশ করে তাহলে তাদের পুরস্কার হবে 3টা। পুরস্কার হবে কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার যে তাদের কোনো ভয় ভীতি থাকবে না। 2 নাম্বার পুরস্কার তাদের দুঃখ কষ্ট থাকবে না। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। তাহলে প্রথম আয়াত সূরা আহকাবের 13 নম্বর আয়াতে 2টা পুরস্কারের কথা আছে। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বললেন। এখন যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে যে কথাটা আমার ছুটে গেছে সেটা হলো, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে এই বান্দাদের মুসিবতের ভিতরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পাইলাম যে আমাদের আল্লাহকে আল্লাহ বলে মানার পরে মুসিবতের ভিতরে আল্লাহ সাহায্য করবেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এরপরে ভয় ভীতি দুঃখ কষ্ট থাকবে না, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। আমরা যদি এখন ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে সাহায্য করেছেন। দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে স্বীকৃতি দিবে আমাদের রব আল্লাহ, মুসলমান বুঝে থাকলে বলেন আমাদের রব কে? আর জোরে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ
সুম্মাস্তাকামু, আমি আল্লাহ এই বান্দাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষার ভিতরে বান্দা যদি পাশ করতে পারে, পরীক্ষার ভিতরে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহকে আল্লাহ মাইনা সে যদি কবরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এক আয়াতে দুইটা, অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কারের কথা বললেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা কি এই ধারণা করো তোমরা আমি আল্লাহকে আল্লাহ মানবা, আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব না, পরীক্ষা ছাড়াই তোমাদেরকে আমি দুনিয়াতে রাখবো, এমন ধারণা কি তোমরা করো? আপনারা বলেন মুসলমান, আমরা আল্লাহকে আল্লাহ মানলে আল্লাহ পরীক্ষা নেবেন না, বিষয়টা কি এমন? বিষয় এমন না। আমরাও তো মাঝে মাঝে আমার সন্তান, আমার বিবি, আমার মা, আমার বাবা আমাকে মহব্বত করে কিনা, ভালোবাসে কিনা পরীক্ষা নেই কিনা? নেই না? মাঝে মাঝে পরীক্ষা নেই। ছাত্র ভালো না মন্দ এটাও বোঝার জন্য আমরা কি করি? পরীক্ষা নেই। আল্লাহও দেখতে চান যে আমাকে যে আল্লাহ মানলা, আমাকে যে তোমার রব বলে স্বীকৃতি দিলা, শুধুমাত্র মুখে মুখে বললেই হবে না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব, পরীক্ষা ছাড়া আমি দুনিয়াতে তোমাকে রাখবো না, পরীক্ষা অবশ্যই নিব। বুঝবেন ভালো করে। আমি শেষের দিকে একটা বিষয় বুঝাইতে চাই, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি আমাদের ধারণা হয়। তাহলে আল্লাহ কি বললেন? আহাসিবান নাস আইয়ুতরাকু, মানুষ তোমরা কি এটা ধারণা করো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, বলবা তোমরা যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এ কথা বলার পরে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, এমন ধারণা করো? এই ধারণা করলে হবে না। ওহুম লা ইফতানুন, তোমরা এটা মনে করিও না যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না। এরপরে সূরা আনকাবুতের 3 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ একটা বিষয় আমাদেরকে জানালেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মাদি শুনো, তোমরাই কেবলমাত্র দুনিয়াতে এমন বান্দা নয় যে বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব, বরং তোমাদের আগে যারা ছিল, তোমাদের আগে আমি যাদেরকে পাঠাইলাম, যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছিলাম, এদের সবার থেকে আমি আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময় আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন সবচেয়ে বেশি নবীদের। বলেন তো কাদের? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে বালা মুসিবত পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন নবীদের থেকে। তবে একজন নবীর নাম না বললেই নয়, ওই নবী হইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন তো আপনারা? ইব্রাহিম আমাদের জাতির পিতা। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। ও মুসলমান, ইব্রাহিমকে কিভাবে পরীক্ষা নিয়েছেন পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তাফসীরের কিতাবগুলোতেও পাওয়া যায়। পয়গম্বর ইব্রাহিম যেই জামানায় যেই যুগে আগমন করলেন, ওই জামানায় একজন জালিম বাদশা ছিল, নাম ছিল নমরুদ। বলেন তো নাম কি? নাম হইল নমরুদ। নমরুদ একদিন স্বপ্নে দেখে একটা আগুন উঠা পুরা রাজত্বটাকে জ্বালাইয়া ফেলছে। নমরুদের ঘুম ভেঙে গেছে। নমরুদ তার স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাক দেয়, ডাক দেয়া বলে, আমি স্বপ্নে দেখলাম একটা আগুন উঠা পুরা রাজত্বটাকে জ্বালাইয়া ফেলছে, আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলে, বাদশা নমরুদ,
আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল ইব্রাহিম নামে একজন সন্তান দুনিয়াতে আগমন করবে। ওই সন্তান আল্লাহর দেওয়া নবুয়ত, আল্লাহর দেওয়া কিতাবের প্রচার প্রসার যখন সে শুরু করবে, তার নবুয়তের তাজাল্লির কারণে আপনার পুরা রাজত্ব জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা এটা হইল। নমরুদ জিজ্ঞাসা করলেন যে এই সন্তান কি মায়ের গর্ভে গিয়েছে? স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলল না, এখনো মায়ের গর্ভে যায়নি, বাবার পৃষ্ঠদেশে আছে। নমরুদ ঘোষণা করে দেয়, সৈন্যবাহিনী তোমরা কোথায়? প্রত্যেক বাড়ির দরজায় দরজায় দাঁড়াইয়া যাও। আজকের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমাইতে পারবে না, এক ঘরে ঘুমাইতে পারবে না। নমরুদ ঘোষণা করে দেয়, সৈন্যবাহিনী দরজায় দাঁড়াইয়া যায়, দরজায় দরজায় পাহারাদার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আল্লাহ বুঝাইতে চায়, বান্দা নমরুদ তুই যতই কৌশল করো, আমি আল্লাহ যাকে পাঠাবো তাকে ফিরানোর ক্ষমতা তোর মতো হাজার নমরুদ মিলেও ফিরাইতে পারবি না। পারবে? আপনাদের কি ধারণা পারবে নাকি? নমরুদের একদম কাছের লোক যিনি ছিলেন, সেনা প্রধানদের একজন, উনি হইলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা, কিতাবে নাম এসেছে তার আজর। যেহেতু উচ্চ পদস্থ একদম বাদশার কাছের লোক, এদের আর কোনো কি লাগে না, পাহারাদার লাগে না। এদের যে কোনো জায়গায় যাইতে পারে। দেখেন না, আমরা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যদি যাই, তাহলে দেখা যায় যে যদি তার মামা খালু চাচা যাটা কেউ না থাকে, তাহলে আটকায় ফেলে, মামলা দিয়ে দেয় 3000 টাকা। কি বলেন? এরকম মামলা দেয় পুলিশে। কিন্তু যদি মামা খালু থাকে, একটা ফোন দিলেই হবে। এই লোকটার গাড়ির কাগজও লাগতো না, বেটার ড্রাইভিং লাইসেন্সও লাগতো না, ফোন দিলেই চলো। যেহেতু উচ্চ পদস্থ, এর কোনো পাহারাদার নাই, এর বাড়িতে কোনো পাহারাদার নাই। তো স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর আর বিবির গর্ভে যে সন্তান, এটা বুঝতে পারে নাই। কারণ যদি স্বামী জানতে পারে, নমরুদের কাছে খবর চলে যাবে। আর নমরুদ যদি খবর পায়, তাহলে এই গর্ভধারিণীর মা এর গর্ভটা নষ্ট করে ফেলবে। আল্লাহর কৌশল, নমরুদ তুই তো যে সমস্ত মেয়েদের, মহিলাদের পেট উঠা আছে, গর্ভে বাচ্চা আছে বোঝা যায়, এদেরকে হত্যা করবি। আমি আল্লাহ ইব্রাহিমকে এমন মায়ের গর্ভে আমি দিলাম, ওই মায়ের পেট উষা আমি আল্লাহ করে দিব না, এমনকি তার বাবাও জানতে পারবে না। বাবাও কি করবে না? জানতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। ইব্রাহিমের মা ইব্রাহিমকে একটা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুহার ভিতরে রেখে আসে, স্বামী যেন জানতে না পারে। সকালে যায় দুধ পান করায় আসে, বিকালে আবার দুধ পান করায় আসে। মুসলমান ভালো করে বুঝবেন, 2 বেলা দুধ পান করায়। ছোট্ট বাচ্চা 2 বেলা দুধ পান করলে তো বাচ্চার জন্য বড় কষ্ট। এই জন্য আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল যা আমার নবী ইব্রাহিম, শিশু ইব্রাহিমের শাহাদত আঙ্গুলিটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দি। জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের শাহাদত আঙ্গুলিটা মুখের ভিতরে যখন ঢুকাইয়া দিলেন, ইব্রাহিম আঙ্গুল চুষে আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল তুমি দেখো ইব্রাহিম আঙ্গুল চুষে। আসলে ইব্রাহিম আঙ্গুল চুষে না, আমি আল্লাহ ইব্রাহিমের আঙ্গুলের ভিতরে দুধের নহর জারি করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 বড় হয়। ইব্রাহিম আসমানের দিকে তাকাইয়া দেখে বিশাল বড় বড় তারকা দেখা যায়। ইব্রাহিম বলে, এটাই বুঝি আমার খোদা। তারকা যখন সকালবেলা মধ্যরাত্রির পরে সুবহে সাদিকের সময় তারকা যখন বিলীন হয়ে যায়, ইব্রাহিম বলে, না না, এটা আমার খোদা হতে পারে না। চন্দ্র দেখে, এটা তো তারকার চেয়েও বড় দেখা যায়, এই বুঝি আমার খোদা। কিন্তু চন্দ্রটাও যখন বিলীন হয়ে যায়, ইব্রাহিম বলে, না না, এটা আমার খোদা হতে পারে না। ইব্রাহিম সকালবেলা যখন
পূর্ব আকাশে সূর্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটাই বুঝি আমার খোদা, কারণ এটা বড় দেখা যায়। আল্লাহ পবিত্র কালামে বর্ণনা করেছেন, যখন সূর্যটা পশ্চিম আকাশে যায় ডুবে যায়, ইব্রাহিম বলে না না, এটা আমার খোদা হতে পারে না, খোদা তো কোনোদিন বিলীন হওয়ার না, এখন আছে পরে থাকবে না, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, এ কোনোদিন আমার খোদা হতে পারে না। আমার খোদা যিনি হবেন তার তো কোনো বিলীন হবে না। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা আয়াত পড়লেন, দোয়া পড়লেন, যেটা আমরা জায়নামাজে দাঁড়াইয়া পড়ি, জায়নামাজের দোয়া বানাই নিছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পারেন না সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খোঁজ পাইলেন, ইব্রাহিম আস্তে আস্তে বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে আসে, বাবা আজরকে দেখে মূর্তি বানাইয়া মূর্তিগুলো বাজারের ভিতরে বিক্রি করে। ইব্রাহিম বাবাকে ডাক দিয়া বলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম ডাক দিয়া বলে, বাবা আমি তো আমার চোখ দিয়ে স্পষ্টভাবে আমি যেটা বুঝতে পারি, তোমরা মূর্তি বানাইয়া মূর্তির ইবাদত করো, মূর্তি বাজারের ভিতরে বিক্রি করো, নিজেরা বানাও, নিজেরাই রং লাগাও, নিজেরাই আবার ইবাদত করো, স্পষ্ট তোমরা গুমরাহির মধ্যে আছো। বাবা আজ চিন্তা করলেন, এই তো সন্তান ইব্রাহিম উল্টা পাল্টা শুরু করছে। কি করছে? উল্টা পাল্টা শুরু করছে। নমরুদের কাছে খবর দিচ্ছে যে সন্তান ইব্রাহিম তো উল্টা পাল্টা শুরু করছে। নমরুদ বলে, ইব্রাহিমকে আমার সামনে হাজির করে দাও। ইব্রাহিমকে হাজির করা হইল। ইব্রাহিম বলে, ইব্রাহিম তুমি কি আমাকে খোদা বললে মানো না? ইব্রাহিম বলে, নমরুদ তোমারে কে বানাইছে? কি কয়? তোমাকে কে সৃষ্টি করছে? নমরুদ বলে, তুমি কি আমারে খোদা বলে মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না নমরুদ, তোমাকে যে বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, আসমান জমিন যিনি বানাইছেন, তাকেই আমি খোদা বলে মানি। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি যাকে খোদা মানো, ওই খোদার কি ক্ষমতা, কি যোগ্যতা, খোদা কি করতে পারে? ইব্রাহিম বলেন, আমার খোদা জীবিতকে মৃত্যু দেন, আর মৃত মানুষকে আমার আল্লাহ জীবিত করে দেন। কথা ঠিক আছে তো? জিন্দাকে মুর্দা বানান, মুর্দাকে জিন্দা বানায়, এটা আমার আল্লাহর ক্ষমতা। নমরুদ বলে, ইব্রাহিম এই ক্ষমতা তো আমারও আছে। কিভাবে আছে? নমরুদ জেলখানা থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসলেন। এমন একজন কয়েদি যে কয়েদির উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই কয়েদিকে মুক্ত করে দিলেন। আরেকজনকে নিয়ে এসে হত্যা করলো। ডাক দিয়া বলে, ইব্রাহিম দেখ তোর খোদা যা পারে, আমি নমরুদও তাই পারি। বলেন মিলছে? এটা মিলছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যা কিছু সময়ের জন্য মাইনা নিলাম, আমার খোদা যা পারে তুইও তাই পারো, সেটা বুঝলাম। ওই নমরুদ, আমার খোদার এমন একটা যোগ্যতা, এমন একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতা দেখি তুই পাল্টাইয়া দেখা। বলল, কি ক্ষমতা? বলে, আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠায়, পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়। নমরুদ, তোর যদি ক্ষমতা থাকে, পশ্চিম আকাশে উঠাইয়া পূর্ব আকাশে ডুবাইয়া দেখা। এখন তো নমরুদের জবান বন্ধ। নমরুদের কি? দেখেন, আমি কিন্তু পূর্ণ ঘটনা শোনাইতেছি না, একটা বিষয় বোঝানোর জন্য বলতেছি। তো নমরুদের মাথা নত হয়ে গেছে। কিছুদিন পরে ইব্রাহিমকে সবাই বললেন, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই, মেলার ভিতরে আনন্দ ফুর্তি করব। ইব্রাহিম বলে, যাও, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। বলেন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ। সত্যিকার অর্থে ইব্রাহিম কিন্তু অসুস্থ ছিলেন না। তাইলে কি মিথ্যা বললো? মিথ্যা কথা বলছেন? না না, অসুস্থতা 2 প্রকার, একটা হইল শারীরিক, আরেকটা হইল মানসিক। আরেকটা কি? মানসিক। মন ভালো কি ভালো না? মন ভালো না মানে শরীরটাও এখন দুর্বল, শরীরটাও ভালো। ইব্রাহিমের মানসিক
অসুস্থতা, সেটা হলো সবাই মূর্তি পূজা করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে বড় কষ্ট, দুঃখ, সর্বদাই এই কষ্ট নিয়ে চলতে থাকতেন। এজন্য ইব্রাহিম বললেন যে আমি অসুস্থ। সবাই যখন মেলা করার জন্য যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল নিয়ে ইব্রাহিম ওই মূর্তির ঘরের ভিতরে প্রবেশ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখে নমরুদের বানানো খুদা, আজরের বানানো খুদা, মানুষের হাতের তৈরি খুদাদের সামনে খাবার দেওয়া আছে। খাবার দেওয়া, অনেক ফল ফ্রুট দেওয়া আছে, অনেক হরেক রকমের খাবার দেওয়া। এই খাবারগুলা খুদায় খায় না, মাছি আইসা নিয়ে যায়, পিঁপড়া আইসা নিয়ে যায়। বলেন কেমন খুদা, যে খুদা নিজের খাবারটাও হেফাজত করতে পারে না। অনেক সময় মাছি আইসা নাক দিয়া ডুইকা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায়, খুদায় ফিরাইতে পারে না। এমন জাতের খুদা তারা বানাইয়া রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে খাবার দিয়েছে খা, কিন্তু এরা তো কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে ভাঙা শুরু করলেন। কোনোটার ঘাটটা আলাদা করে দিলেন, দেহ থেকে গার আলাদা করলেন। কোনোটার হাত ভেঙে ফেললেন, পা ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভাঙার পর বড় মূর্তির কাছে যখন গেছেন ভাঙবেন, এমন সময় মাথায় একটা বুদ্ধি চলে আসলো, সবাইকে শিক্ষা দেওয়া দরকার। এজন্য কুড়ালটা বড় খুদার কান্দে বাজাইয়া দিছে। বড় খুদার কান্দে বাজাই দিয়ে চলে আসছে। সবাই যখন মেলা থেকে ফিরে আসছে, যে একটু মূর্তির কাছে যায় ইবাদত বন্দুকি কইরা আসি, আইসা দেখে কোন খুদা কায়তে হয়েছে, কোন খুদা চিত হয়ে পড়ে রয়েছে, কোন খুদা ঘাড় নাই, কোন খুদার হাত নাই, কোন খুদার পা নাই। খুদাদের এই বেহাল দশা। সবাই বলে কে করলো? আমাদের খুদার সাথে এমন আচরণ কে করলো? সবাই বুঝতে পেরেছেন আমাদের খুদার বিরুদ্ধে একজন, বলেন তিনি হইল ইব্রাহিম। ইব্রাহিমই এমন করছে, ইব্রাহিমই মূর্তির গুলা ভাঙছে। নমরুদের কাছে খবর গেছে, নমরুদকে ডাক দিয়ে আনা হয়। নমরুদ যখন ইব্রাহিমকে মজলিসে তার দরবারে উপস্থিত করে, সবাই বলে মা জাযাউ ইব্রাহিম, ইব্রাহিমের কি শাস্তি হতে পারে? সবাই খেয়াল পেশ করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাস্তি একটা, সেটা হইল বিশাল অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করো। মুসলমান ভালো করে বুঝেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটার সাথে এই ঘটনার সাথে কেমন মিলে এটাই বুঝাইতে চাইবো। ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এত বিশাল বড় অগ্নিকুণ্ড, কিভাবে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলবে, দূর থেকে ফালাইতে হবে। এজন্য তারা একটা চিন্তা করলেন, চরক গাছ বানাও, চরক গাছ বানায়া ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলো। চরক গাছ বানাইলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে এক পাশে বাইদা তারা চরক গাছের আরেক পাশে দাঁড়াইয়া যখন টানতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাল্লাটা উপরের দিকে উঠে। নমরুদ বলে কি ব্যাপার, আমার হাজার হাজার সৈনিক, ইব্রাহিম একা মানুষ, তাকে উঠাইতে পারে না কেন? কি কারণ? এমন সময় বৃদ্ধ মানুষ নমরুদের কাছে আইসা কয়, নমরুদ, সারা দুনিয়ার মানুষ মিলাও, ইব্রাহিমকে তোরা আগুনের ভিতরে ফেলতে পারবি না। কারণ কি জানো? কারণ হইল ইব্রাহিমের পাল্লায় হাজার হাজার ফেরেশতারা বসে আছে। তো জুরে কোন? ওই যে বলছিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব, সুম্মাস্তাকামু, যদি অটল থাকতে পারে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবো। বলেন মুসলমান, ফেরেশতা পাঠাইছে কি পাঠায় নাই? পাঠাইছে কিনা? ফেরেশতা পাঠাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের পাল্লা উঠাইতে পারে না। ওই বৃদ্ধ মানুষটাই নমরুদকে বলে, নমরুদ, আমি একটা বুদ্ধি শিখাই দেই, তাহলেই পারবা ইব্রাহিমের পাল্লাটা উঠাইতে। বলল কি বুদ্ধি, কি পদ্ধতি? বলল তুমি যদি ফেরেশতাদেরকে সরাইতে চাও নমরুদ,
তাহলে এখানে যুবক আর যুবতী দিয়া উলঙ্গ কইরা জিনা ব্যভিচারে লিপ্ত করাইয়া দাও। এক নাম্বার বুদ্ধি। দুই নাম্বার বুদ্ধি হইল ইব্রাহিমকে উলঙ্গ করে ফেল, ইব্রাহিমের জামাটা খুলে ফেল। নমরুদ ঘোষণা করলেন, যুবক আর যুবতী আসো, তোমরা এখানে জিনা ব্যভিচার করো। জিনা ব্যভিচার করে যখন যুবতী নারীরা চলে যাবে, এমন সময় নমরুদ ডাক দিয়া বলে, যুবতী নারীরা আমার কাছে আয়, তোদেরকে একটা চিহ্ন দিয়ে দেই। পর্দার অন্তর আলের মা ও বোন ভালো করে বুঝে, নমরুদ এই সমস্ত যুবতী নারীদেরকে ডাক দিয়া বলে, যুবতী নারীরা শুনো, তোরা তো বেশ্যা, তোরা তো জিনাকার, জিনা করেছো, তোমাদেরও বাচ্চা হবে, সতী নারীদেরও বাচ্চা হবে, ব্যবধান করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি নমরুদ একটা চিহ্ন দিয়ে দেই, ওই চিহ্নটা থাকলে বোঝা যাবে তোদের সন্তান হবে অবৈধ, অন্য নারীর সন্তান হবে বৈধ। চিহ্নটা দিয়ে দিলেন, সমস্ত যুবতীর নারীর কপালের ভিতরে টিপ পরাইয়া দিল। কি পরাইছে বলেন, কি পরাইছে? টিপ পরাইয়া দিছে। এখন মুসলমান যে সমস্ত নারীরা টিপ পরে কপালের ভিতরে, বলেন তো এটা কি মুসলমানদের ঐতিহ্য না নমরুদের দেওয়া ঐতিহ্য? এটা সতী নারীর নিদর্শন নাকি একজন জিনাকার বৎকার নারীর নিদর্শন? বৎকার নারীর নিদর্শন। এই জন্য মা বোনেরা কখনো কপালের ভিতরে টিপ পরবেন না। আপনি তো একজন সতী নারী, আপনি কেন কপালের ভিতরে টিপ পরবেন? এটা তো নমরুদের দেওয়া একটা নিদর্শন। যাই হোক, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান আরেকটা বুদ্ধি দিয়ে দিল, নমরুদ তুমি ইব্রাহিমের জামাটা খুলে দাও, ইব্রাহিমের পায়জামাটা খুলে দাও। ইব্রাহিমের পায়জামা খোলার জন্য যখন এলান করা হলো, কে আসো, ইব্রাহিমের পায়জামাটা খুলে দিবা, কেউ সাহস পায় না। এমন সময় ইব্রাহিমের বাবা দাঁড়াইয়া কয়, বাদশা নামদার জাবানা, ও নমরুদ আমি আছি, আমার সন্তান ইব্রাহিমের পায়জামাটা আমি খুলে দিতে পারবো। বাবা যখন পায়জামা খোলার জন্য যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ যদি সন্তানের বিরুদ্ধে চলে যায়, তাহলে বাবা আর মা তো সন্তানের পক্ষে থাকে। সন্তান যদি অপরাধ করে, এরপরেও বাবা মা সন্তানকে সাপোর্ট করে। কিন্তু আমার কি কপাল, এই মুহূর্তে এমন অবস্থায় তুমি বাবা আমাকে সাহায্য করবে, এর পরিবর্তে তুমি আমার পায়জামাটা খুলতে চাও। তোমার কি একটু লজ্জা হবে না? তোমার কি লজ্জা লাগবে না গো বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দেয়, হে জিবরিল যা, আমার নবী ইব্রাহিমের পায়জামাটা খুলতে চায়, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার নবীর গায়ের ভিতরে পরাইয়া দে। আর জোরে কোন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আবার আসলেন। আয়েশা বলেন, পয়গম্বর আপনি শুধু হুকুম করুন, আমি জিবরিল আমার পাখার মাধ্যমে নমরুদের আগুনটাকে নিভাইয়া দিব, এবং কি নমরুদের আগুনের মাধ্যমে নমরুদকেও জ্বালাবো, তার রাজত্বটাকেও আমি জ্বালাইয়া ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই জিবরিল তোমার সাহায্যের দরকার নাই, আমি এমন খোদার ইবাদত করি যে খোদা এখানে আমাকে দেখে। মুসলমান বুঝে থাকলে বলুন, আয়াতে কারিমার ভিতরেও কিন্তু আমরা এটাই পড়লাম। আল্লাহ বলেছেন আমি আল্লাহ পরীক্ষা নিব, পরীক্ষার ভিতরে যদি তুমি পাস করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া তোমার উপকার করব, তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব। বলেন তো মুসলমান, ইব্রাহিম আল্লাহকে আল্লাহ মানার পরে, মুসিবতের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে কি পাঠায় নাই? জোরে কোন, পাঠাইছে কিনা? আল্লাহ পাঠাইয়া দিছেন। এর পরের বিষয়টা হইল, মুসলমান ইব্রাহিমকে আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে উদ্দেশ্য করে বলে, এ আগুন, আমি ইব্রাহিমের ব্যাপারে আমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট। ইব্রাহিম আমাকে খোদা বলে মানছে, রব বলে স্বীকার করছে, মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের সহযোগিতার জন্য আমি আল্লাহ হুকুম করলাম, আগুন তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে আল্লাহ তাআলা পদে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান সূরা ফুসসিলাত সূরা আহকাবের 30 নম্বর আয়াত, সূরা আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ এটাই বুঝাইতে চায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, একটু চিৎকার করে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন যারা বলবে আমাকে যারা মানবে, রব হিসাবে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবি, আল্লাহকে আল্লাহ বলে মানবি। আমি আল্লাহ দুনিয়ার পদে 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 তোকে আমি আল্লাহ পরীক্ষা করব। কখনো আমি আল্লাহ তোর রিজিকের ভিতরে ঘাটতি তৈরি করে দিব, আমি আল্লাহ কখনো রিজিক বাড়াইয়া দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো সন্তান নিয়ে পরীক্ষা করব, কখনো কখনো আমি আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করব। বান্দা, প্রতিটা মুহূর্তেই আমি আল্লাহ তোর থেকে পরীক্ষা নেব। মুসলমান, আমাদের সমাজের চিত্র হইলে এমন, একজনে 5 ওয়াক্ত নামাজ করে, হজ ফরজ হয়েছে, হজ করে, যাকাত দেয়, এই লোকটা ইবাদত বندگی করে, সন্তানাদিকেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইলো, এরপরে বিবি বাচ্চাদেরকে পর্দা পুশিদার ভিতরে নিজের জীবন যাপন করায়। ও মুসলমান, দেখা যায় এই পরিবারের ভিতরে অসুখ বিসুখের অভাব নাই। এমন আছে না নাই? আছে। অনেক নেককারের পরিবারে দেখবেন অসুখ আর অসুখ, মুসিবত আর মুসিবত। আরেকজনে সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর কুদরতি ভাই কোনোদিন সিজদা দেওয়ার সৌভাগ্য হয় না। এই বান্দার বাড়ির ভিতরে সুখের কোনো অভাব নাই, অসুখ বিসুখ নাই, এই বান্দার অভাব অনটন নাই, এই বান্দার কোনো মুসিবত নাই। আমরা মনে করি যে বান্দাকে আল্লাহ মুসিবত দেন, আমরা মনে করি এই বান্দাকে আল্লাহ দেখতে পারে না। এমনই তো, এমন ভাবি না আমরা, যে লোকটা এত ইবাদত করে তাও অসুখ বিসুখ ছাড়ে না, আল্লাহ এর পছন্দই করে। আর সুদ খায়, ঘুষ খায়, এই লোকটার রোগ ব্যাধি নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে এরই পছন্দ করে। আমরা এমন ধারণা করি, কিন্তু আল্লাহ বুঝাইতে চাই বান্দা, আমাকে আল্লাহ বইলা মানলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা ৭৪০১ নম্বর হাদিস। আমার আপনার নবী একটা ঘটনা শোনান, গল্প শোনান। ওই গল্পটা হইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার অনেক বছর পরের গল্প। আল্লাহর নবী বলেন, আগের জামানায় একজন জালিম বাদশা ছিল, নাম ছিল ইউসুফ জুন আওয়াস। নাম কি? ইউসুফ। নাম কি? ইউসুফ। এই জালিম বাদশার দরবারে একজন জাদুকর ছিল, মরবে মরবে অবস্থা, মরে যাবে। এই জাদুকর একদিন বাদশাকে বলে, বাদশা, আপনি আমাকে এমন একটা যুবক সন্তান দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখাবো, আর জাদুবিদ্যা শিখানোর পরে সে আমি মারা যাওয়ার পরে আপনার এই রাজত্বটাকে রক্ষা করতে পারবে। জাদুবিদ্যার মাধ্যমে এমন একজন সন্তান দেন। তাফসীরের কিতাবে সূরা বুরুজের তাফসীরে এই ঘটনাটা এনেছেন, হাদিসের ভিতরেও এসেছে মুসলিম শরীফ। এই তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা করা হয়, এই যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। নাম কি বললাম? আপনারা কি আমার বয়ান বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামিরকে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন সকালবেলা ওই জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ ইবনে তামির একদিন সংবাদ পায়
যে খ্রিস্টান একজন পাদ্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, সে তার ধর্মের প্রচার প্রসার করে। আব্দুল্লাহ ইবনে তামের একদিন ওই খ্রিস্টান পাদ্রীর কাছেও গেলেন, যাওয়ার পরে তার শিক্ষা দীক্ষা দেখলেন, ভালো লাগছে আব্দুল্লাহ ইবনে তামেরের। আব্দুল্লাহ ইবনে তামের এই দিকেও জাদুবিদ্যা শিক্ষা করে, আবার আইসা সে খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মবিদ্যাও শিক্ষা করে। আব্দুল্লাহ ইবনে তামের একদিন রাস্তায় চলার সময় দেখে অনেক মানুষের সমাগম, মানুষ সামনের দিকে যাইতে পারে না, রাস্তা আটকে আছে। আব্দুল্লাহ সামনে আগাইয়া দেখে একটা হিংস্র প্রাণী, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় একটা বাঘ রাস্তার ভিতরে শুয়ে আছে, মানুষ তাকে তাড়াইতেও পারে না, মানুষ তার কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করলেন, এই তো সুযোগ পাইলাম, আমি এবার বিবেচনা করে দেখব, পরীক্ষা করে আমি দেখব, আমি পরীক্ষা করব জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি খ্রিস্ট ধর্মের পাদ্রীর ধর্মটাই সত্য। এটা পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে তামের একটা পাথর হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, খ্রিস্টান আল্লাহ, যদি ওই জাদুকরের ধর্মবিদ্যা সত্য হয়, পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা রাস্তার ভিতরে মারা যায়। পাথর নিক্ষেপ করলেন, বাঘের কোনো কিছুই হইল না। আব্দুল্লাহ ইবনে তামের এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদি খ্রিস্টান পাদ্রীর ধর্মটাই সত্য হয়, ও আসমানের মালিক, পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা রাস্তার ভিতরে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামের পাথর যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বাঘটা রাস্তার ভিতরেই মারা গেল। সুবহানাল্লাহ কওয়া দরকার, আর জোরে কোন ও মুসলমান। আব্দুল্লাহ ইবনে তামের যখন বুঝতে পারলেন খ্রিস্টান ধর্ম যিনি প্রচার করেন এই ধর্মটাই সঠিক ধর্ম, আব্দুল্লাহ ইবনে তামের এভাবে বাঘ হত্যা করার পরে এলাকার ভিতরে সংবাদ হয়ে যায়, ছেলেটার ভিতরে ভালো যোগ্যতা আছে। অনেক মানুষ অনেক অসুস্থতা নিয়ে আসে, আব্দুল্লাহ, আমার মাথা ব্যথা একটু ফু দিয়ে দাও, পানি পরে দাও, পেট ব্যথা, বিভিন্ন সমস্যা নিয়ে যখন তার কাছে আসে, উনি ফু দিয়ে দেন, পানি পরে দেন, রোগগুলো ভালো হয়ে যায়। বাদশার একজন আপন চাচাতো ভাই ছিল, এই চাচাতো ভাই ছিল জর্মান্দ, অনেক টাকা পয়সা ও ধন দৌলত, অনেক উপহার সামগ্রী নিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে আয়েশা বলে, আব্দুল্লাহ, শুনেছি তোমার মধ্যে অনেক যোগ্যতা, ওরে আব্দুল্লাহ, তুমি তোমার যোগ্যতার বলে আমার চোখটাকে তুমি ভালো করে দাও, আমি তোমাকে উপঢৌকনগুলো দিয়ে দিব। আব্দুল্লাহ বলেন, আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই, সব শক্তি আর ক্ষমতা তিনি যার আছে, তিনি হলেন আল্লাহ, আল্লাহর ক্ষমতা। বলল, ঠিক আছে, তুমি আমার চোখটাকে ভালো করে দাও। আব্দুল্লাহ বললেন, ভালো করে দিতে পারি, শর্ত একটা, শর্ত হইল তুমি কাউকে বলতে পারবে না আমি চক্ষু ভালো করে দিয়েছি। ঠিক আছে, বলবো না। চক্ষু যখন ভালো করে দিলেন, এই বাদশার চাচাতো ভাই বাদশার দরবারে যায়, চক্ষু ভালো, কি ব্যাপার, যেই ছেলেটার জন্মান্ধ ছিল ওই ছেলেটার চোখ এখন কেন সে দেখতে পারে, কি ব্যাপার? অনেক চিকিৎসা করা হইল, কোনো ফায়দা হইল না, কিভাবে তার চোখটা ভালো হয়ে গেল? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামেরের এই ধারার মাধ্যমে তার যোগ্যতার বলে চোখটা ফিরে আসছে। যখন বাদশা তাকে ভালো করে ধরলেন, অনেক অত্যাচার আর নির্যাতন করার পরে বলতে বাধ্য হয়ে গেল আব্দুল্লাহ ইবনে তামেরের যোগ্যতা। আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে তামেরকেও অনেক নির্যাতন করা হইলো। বলো, আব্দুল্লাহ, তুমি কাকে মানো, তুমি কাকে অনুসরণ করো? আব্দুল্লাহ বলে, আমি এমন একজন মালিককে মানি, যে মালিক তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এমন খোদার অনুগত্য অনুসরণ আমি করি। ও মুসলমান, বাদশাহ বলল যে বাদশাহ বলল, তুমি তোমার খোদার ইবাদত বন্দুকে ছেড়ে দাও, আমাকে তুমি মানো, আমাকে খোদা বলে স্বীকৃতি দাও। আব্দুল্লাহ যখন তাকে অস্বীকার করলেন, আব্দুল্লাহ ইবনে তামেরকে শাস্তি দেওয়ার জন্য বলা হইল, কে আসো? আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে হাত পা বেঁধে
পাহাড় থেকে ফেলে তাকে হত্যা করো। মুসলমান ভালো করে বুঝবেন, পাহাড়ের চূড়ায় নিয়ে যখন হাত পা বেঁধে পাহাড় থেকে ফেলে দিবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি আপনাকে রব বইলা মানি, আপনাকে রব বলে স্বীকৃতি দেই গো আল্লাহ। ও আসমানের মালিক, এমন এক মুসিবতের ভিতরে আপনি আমার একমাত্র সাহায্যকারী, আপনি আমাকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠাইয়া দিলেন। যারা তাকে মারতে চাইছিল সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির হাইটা হাইটা বাদশার দরবারে চলে আসছে। আর জোরে কোন ও মুসলমান, বাদশা কয় মরলি না, কয় কে মারবে আমাকে, আমি তো এমন খোদার ইবাদত করি যার উপরে কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে তামিরকে আবার ঘোষণা করা হইল, আব্দুল্লাহ ইবনে তামিরকে তোমরা নদীর ভিতরে নিয়ে এরপরে তোমরা পানির ভিতরে ফেলে দাও, আব্দুল্লাহ ইবনে তামিরকে ডুবাইয়া দাও। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামিরকে পানির ভিতরে যখন নেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে তামিরকে ফেলে দিবে, তখনও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে তামির সাথে সশরীরে বাদশার দরবারে চলে আসলো। যারা মারতে চাইছিল সবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির বাদশাকে বলে, বাদশা আমাকে মারতে পারবি না, আমি যে বুদ্ধি দিব ওই বুদ্ধি মারলেই তুই আমাকে মারতে পারবি। আব্দুল্লাহ ইবনে তামিরকে বললেন, কি বুদ্ধি? আব্দুল্লাহ বলেন, তুমি একটা দিন তারিখ নির্ধারণ কইরা সমস্ত এলাকাবাসীকে একত্র কইরা ওই দিন আমি একটা মন্ত্র শিখাইয়া দিব, ওই মন্ত্রটা পইরা তুমি যদি আমাকে হত্যা করো তাহলেই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ওই দিন নির্ধারণ করা হইলো, দিন তারিখ নির্ধারণ করার পরে আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন হত্যা করবে, আব্দুল্লাহ শিখাইয়া দেয়, তোমরা একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই গুলামের রবের নামে তীর নিক্ষেপ করলেই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। জল্লাদ তীর যখন নিক্ষেপ করলেন, কানের এক পাশে দেয়া লাগলো। আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল। এলাকার মানুষ সবাই তো অবাক, এই ছেলেটা স্বেচ্ছায় জীবন দেয়, স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, কি ব্যাপার, কেন সে স্বেচ্ছায় মরতে চায়? যখন দেখলো এক আল্লাহকে মানার পরে বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই, বান্দার দিলের ভিতরে কোনো প্রকারের ভীতি নাই। ওই যে বলছিলাম, ওয়ালা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ যে ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে তামিরের এই স্বেচ্ছায় মরণ দেখে ওই জায়গায় যত নারী আর পুরুষ ছিল সবাই এক বাক্যে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা এবার তো বিভাগে পড়ে গেলেন, কি ব্যাপার, এক আব্দুল্লাহ রে মারলাম, হাজার হাজার আব্দুল্লাহ দেখি দাঁড়াইয়া গেছে। ও মুসলমান, এক হাদিরে মারছে, কয় হাদিরে মারছে, এক হাদিকে মারছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আজকে ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কয়জনকে মারবা তুমি? এক হাদি যে আদর্শ জন্য সে জীবন দিল, ওই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা হাজার হাজার হাদি রাস্তায়, আজকে তারা দিনের পর দিন তারা রাস্তায় থেকে হাদি হত্যার বিচারও চায়, এবং কি হাদির যে আদর্শ ছিল ওই আদর্শও বাস্তবায়ন করতে চায়। এজন্য মুসলমান কয়জনকে মারবে? বাদশা তো মারতে পারবে না। রসুল হাদিসের ভিতরে আরেকটা ঘটনা রসুল বর্ণনা করেছেন, সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলেন যে আব্দুল্লাহ ইবনে তামিরকে এভাবে হত্যা করার পরে আব্দুল্লাহ ইবনে তামির এই স্বেচ্ছায় মরণ এটা দেখার পরে যখন সবাই কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, বাদশা এবার রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে অগ্নিকুণ্ড সাজাইলেন। অগ্নিকুণ্ড সাজানোর পরে বাদশা এবার একের পর এক লোক আসতেছে আর তাদেরকে আগুনের ভিতরে ফেলে দেয়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একের পর এক যখন আগুনের ভিতরে সবাইকে ফেলবে, এমন সময় একজন মহিলা দুইটা বাচ্চা নিয়ে
আগুনের সামনে আইসা দাঁড়ায়া গেছে। মহিলা ইতস্ততা করতেছিলেন আগুনে ঝাঁপ দিব নাকি আমি এই বাচ্চাকে খোদা বলে স্বীকৃতি দিব। তখন তার দুধের বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা তুমি তো আগুনের দিকে লক্ষ্য করে দেখো, এটা আগুন, কিন্তু আমি ছোট্ট বাচ্চা, আমার নজর আল্লাহ খুলে দিয়েছেন, দৃষ্টি শক্তি আল্লাহ আমার খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি এটা তো আর আগুন নাই। আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনটাকে যেমন ফুল বাগান বানাইয়া দিয়েছিলেন, আপনার তোমার আর আমার জন্য আমার আল্লাহ এই বাচ্চার আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিছে। একটু জোরে কন। রাসূল এই পর্যন্তই হাদিস বর্ণনা করেন। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আর জোরে কোন, আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে অটল অবিচল থাকবে, আল্লাহ পরীক্ষা নেবেন, পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। এরপরে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরপরে ঘোষণা হইল কোনো ভয় ভীতি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এরপরে আল্লাহ বলেন দুনিয়াতেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ জানাই। কোন জান্নাত? জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছে। এজন্য আল্লাহকে আল্লাহ বলে মানা। রাসূল হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি তিনটা জিনিসকে মানবে এভাবে, রাসূল বলেন সে ইমানের পৃষ্ঠতা স্বাদ সে পাবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নাম্বার হইল যে বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমার রব হইল আল্লাহ। আমার রব কি? একটু জোরে বলেন, আমার রব কে? আল্লাহ। যে বলবে আমার রব আল্লাহ, রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে নিয়ে সন্তুষ্ট, আমার রব হিসাবে আল্লাহকে আমি পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামী দীনা, দিন ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, আমার ধর্ম ইসলাম এটা পেয়ে আমি সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। যে ব্যক্তি এই তিনটা কথাকে মেনে নিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা, শেষ কথা, আমরা প্রতিদিন সকালবেলা তিনবার, বিকালবেলা তিনবার এই দোয়াটা পড়তে পারি, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এটা প্রতিদিন আমরা সকাল বিকাল পড়ার, তিনবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।